ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মওতের সময়ও, তার শুরুখানে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আত্মাগুলিকে গ্রহণ করেন, কবজ করেন হিনা মাউতিহা, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে। যখন সময় আসে তখন আল্লাহ আত্মা গ্রহণ করেন, এটা হলো স্থায়ী। আত্মা এমনভাবে গ্রহণ করলেন যে আর ফিরে আসবেন আপনার দেহে, আর আপনি পৃথিবীতে আর আসবেন না। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আর যাদের মওতের সময় এখনো আসেনি তাদের প্রত্যেকটি ঘুমের সময়, নিদ্রার সময়, দিনের হোক রাতের হোক, আর সাধারণত রাতে মানুষ বেশি ঘুমায়, সেই জন্য যখন মানুষ ঘুমায় তখন ঘুমের অবস্থায়, নিদ্রার অবস্থায় তাদের আত্মাগুলিকে গ্রহণ করেন। সকলের আত্মাকে প্রতিদিন আল্লাহ গ্রহণ করেন। যারা কয়েকবার করে দিনে ঘুমাচ্ছেন, কয়েকবার করে আল্লাহ পাকের কাছে আত্মা চলে যায়। ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত, তারপরে যেসব লোকদের মওতের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আজকেই রাত্রে তার মওত অনিবার্য, তার আত্মাকে আল্লাহ ফিরিয়ে দেন না। তার আত্মাকে ফিরিয়ে দেন না। ওয়া ইউরসিলুল উখরা, আর যার এখনও সময় আছে যে আরও কিছুদিন থাক পৃথিবীতে, ইলা আজালিন মুসাম্মা, যে কয়দিন তার দুনিয়াতে আছে সময়, রিজিক আছে, আল্লাহ পাক ওই আত্মাগুলিকে আবার দেহে কি করেন, ফিরিয়ে দেন। এই ভোরবেলা আল্লাহ আপনার আত্মাটাকে ফিরিয়ে দিলেন, এত বড় আল্লাহ অনুগ্রহ করলেন। কত লোক দুনিয়া থেকে এই রাতে চলে গেল, তো আল্লাহর কোনো হক নেই? এই প্রথম হক হচ্ছে ফজরের সালাত আদায় করে ভোরের সময়। সারাদিন মানুষ দিনেই কাজকর্ম করে, অধিকাংশ লোক দিনেই রুজি রোজগার করে। ছুটাছুটি দৌড়াদৌড়ি শুরু হয় সকাল হইলে, রাত্রে ধীরে ধীরে ঠান্ডা হইতে লাগে। রাত হচ্ছে সাকান, স্থির হওয়ার জন্য, বিশ্রামের জন্য, থেমে যাওয়ার জন্য, সব কিছু থেমে যায়। দেখেন, দিন হচ্ছে হরকত করার জন্য, আর হরকতে রয়েছে বরকত। যে যত ভালো হরকত করতে পারবে তার তত ভালো বরকত হবে। তো যখন মানুষ সমস্ত দিন দুনিয়ার ভালো কাজে ছুটি, রুজি রোজগারের জন্য ছুটে, প্রথম কাজ এই নয় যে পেট পূজা করা। প্রথম উঠে বিছানা থেকে উঠে মুখটা কোনো রকম করে একটু ধুইল, আর তারপর ডিউটির জন্য রাস্তায় দাঁড়িয়ে। এটা হচ্ছে পাশবিক চরিত্র, এটা মানুষের চরিত্র না। যেই আল্লাহ এত বড় দয়া করলেন, আমার আত্মাটাকে ফিরিয়ে দিলেন, ওই আল্লাহর কিছু শুকরানা না পেশ করে, তার কৃতজ্ঞতা না পেশ করে, তার শুকুর গুজার না হয়ে নিজের পেট পূজা শুরু করলাম উঠেই ঘুম থেকে, এটা না শুকুর গুজার মানুষ। আর তারপরে এই চিন্তাধারা হচ্ছে পশুর চিন্তাধারা, পেটের চিন্তা আর যৌন চিন্তা, এই দুটো চিন্তা হচ্ছে পশুর চিন্তা। একজন মানুষ জ্ঞানী, সম্মানিত, আদম সন্তান, সুতরাং যিনি আমার অনুগ্রহ করে আমার রুহটা ফিরিয়ে দিলেন তার শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করার জন্য ফজর নামাজ পড়ি মসজিদে গিয়ে, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর তারপরে জিকির আজকার করে উজু করে মসজিদে চলে গেলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আলহামদুলিল্লাহ আরেক দিনের জন্য তুমি আমার আত্মাটা ফিরিয়ে দিলে, যতক্ষণ আল্লাহ পাক হায়াত রেখেছেন ফিরিয়ে পেলাম। আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে দিন দুনিয়ার কল্যাণ চেয়ে তারপরে তখন ফায়দা কুজিয়াতে সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ হয়ে গেল, সে জুমার নামাজই হোক অন্য কোনো নামাজ হোক, আল্লাহর হক আদায় করা হয়ে গেল। এখন তোমার স্ত্রী ছেলে মেয়ে আছে, তোমার নিজের শরীরে হক আছে, এসব হক আদায় করার জন্য ছোটাছুটি করো।